আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জ্যোতিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। এটা যেহেতু আমের মৌসুম, এখন অ্যাভেলেবল আম হাতের কাছে রয়েছে, তাই আজকে আমি আপনাদেরকে আম দিয়ে কেক তৈরি করে দেখাবো। সাধারণ কেকের মতোই এটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও অনেক মজার হয়ে থাকে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। একটা ব্লেন্ডার জাগের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। আমার ডিমগুলো একটু বড় সাইজের, চেষ্টা করবেন বড় সাইজের ডিম নেওয়ার। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। এখন এই মিশ্রণটাকে একটা ফোমি টেক্সচার না আসা পর্যন্ত খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লিকুইড দুধ এবং সেই সাথে অ্যাড করছি 2 টেবিল চামচ রান্না রেগুলার সয়াবিন তেল। এখন তেল এবং দুধটা দেওয়ার পরে এটাকে আমি আরও একবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন, ব্লেন্ড করে নেওয়ার পরে আমার মিশ্রণটা এরকম হয়েছে। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণ অ্যাড করব। এখানে আমি 1 কাপ ময়দা এবং সেই সাথে নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। উপকরণগুলো আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলো আমি 2 থেকে 3 বারে অ্যাড করে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো এই ব্যাটারের সাথে মিশিয়ে নেওয়ার। ডিমের ফোমটা চাইলে আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে কাজটা আপনাদের অনেক সহজ হয়ে যাবে। আমি ব্লেন্ডারে করে দেখিয়েছি, কারণ অনেকের বাসায় ইলেকট্রিক বিটার থাকে না। কেক তৈরি করাটা খুব একটা কঠিন কাজ না। যদি আপনারা মনোযোগ সহকারে আমার এই রেসিপিটা A to Z ফলো করেন, তাহলে আপনারাও আমার মতো এরকম ম্যাঙ্গো কেক খুব ইজিলি বাসায় তৈরি করে নিতে পারবেন। বিশেষ করে ছোট বাচ্চারা এই কেকটা খুবই পছন্দ করবে। আলতো হাতে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব ম্যাঙ্গো পিউরি। চাইলে আপনারা এই পর্যায়ে এর মধ্যে ম্যাঙ্গো ইমালশনও ইউজ করতে পারেন, তবে এটা যেহেতু আমের মৌসুম তাই চেষ্টা করবেন ফ্রেশ ম্যাঙ্গো পিউরিটা ব্যবহার করার, ইমালশনটা ব্যবহার না করার। তাহলে আপনারা কেকের মধ্যে ফ্রেশ ফ্লেভার পাবেন। 1 চিমটি লবণ অ্যাড করেছি, এতে করে কেকের ফ্লেভারটা ভালো আসবে। আজকের কেকটা আমি চুলায় বেক করব, এর জন্য এখানে আমি 10 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি এবং এর চারিদিকে তেল লাগিয়ে পেপার দিয়ে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটাকে ভালোভাবে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা ঢালা হয়ে গেলে এ পর্যায়ে আমি মোল্ডটাকে একটু ট্যাপ করে নিব। কেকটাকে বেক করার জন্য আমি চুলায় একটা মোটা তলা বিশিষ্ট হাঁড়ি বসিয়ে এটাকে 10 মিনিট মিডিয়াম টু লো হিটে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। অবশ্যই স্ট্যান্ডটা দিতে হবে। এখন কেকের মোল্ডটাকে এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম। মোল্ডটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার যে ছিদ্র ছিল সেই ছিদ্রটাও কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন এই কেকটাকে আমি মিডিয়াম টু লো হিটে 40 থেকে 45 মিনিট বেক করে নিব। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি 45 মিনিট পরে ফিরে আসছি। দেখুন, 45 মিনিট পরে আমার কেকটা খুব ভালোভাবে ফুলেছে। এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে নিব কেকটা হয়েছে কি না। কাঠিটা যদি ফ্রেশ আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। এখন এই কেকটাকে এই অবস্থায় আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। চেষ্টা করবেন রুম টেম্পারেচারে রেখে কেকটাকে ঠান্ডা করে নেওয়ার, এতে করে কেকটা চুপসে যাবে না। এখন কেকের চারিদিক থেকে আমি পেপারটা তুলে নিচ্ছি। কেকের নিচের অংশের কালারটাও খুব ভালো এসেছে। এটা একদম পুড়েও যায়নি, আবার একদম ডার্ক হয়েও যায়নি। যদি আপনারা আমার এই রেসিপি ফলো করে হুবহু এরকম একটা কেক তৈরি করেন, তাহলে কেকটা অবশ্যই পারফেক্ট হবে। মাশাআল্লাহ, আমার কেকটা অনেক সুন্দর হয়েছে এবং এটা অনেক স্পঞ্জিও হয়েছে। চাইলে আপনারা খুব সহজেই ইলেকট্রিক বিটার ছাড়াই ব্লেন্ডার ইউজ করে আমার মতো এরকম ম্যাঙ্গো কেক ইজিলি বাসায় তৈরি করে নিতে পারবেন। যেহেতু এটা আমের সময়, তাই চেষ্টা করবেন অবশ্যই
এই ম্যাঙ্গো কেকটা একবার হলেও বাসায় তৈরি করে নেয়ার। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই এই রেসিপিটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।